সুপ্রভাত। এজিটি লাইভ 24x7 এর পত্র পত্রিকায় ত্রিপুরা দেশ ও দুনিয়া অনুষ্ঠানে আপনারা সবাই স্বাগত। আজ রবিবার ৩রা চৈত্র ১৪৩০ বাংলা, ১৭ই মার্চ ২০২৪ ইংরেজি, সানডে। প্রথম পত্রিকা দৈনিক সংবাদ, প্রথম পাতা থেকে সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ পাঠ। দেশের ৪৭ দিনের ভোট যুদ্ধ ৭ দফায়, লোকসভার সাথে ৪ রাজ্যের বিধানসভার ভোট ঘোষণা। বিধানসভার ২৬ আসনে উপনির্বাচন। জম্মু কাশ্মীরে ব্রাত্যই থেকে গেল বিধানসভা ভোট। প্রচার শুরু কংগ্রেস বিজেপির, ত্রিপুরায় ভোট ২ দফায়। আমরা তৈরি, মোদি, গণতন্ত্রের শেষ যুদ্ধ, খার্গে। আচরণ বিধি লাগু, কি করা যাবে কি নয়। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে গোটা দেশে আদর্শ নির্বাচনী আচরণবিধি বলবৎ হয়ে গেছে। মডেল কোড অফ কন্ডাক্ট বা আদর্শ নির্বাচনী আচরণবিধি শনিবার বেলা ৩টায় ভোট ঘোষণার সাথে সাথে কার্যকরী হয়েছে এবং যতদিন না পর্যন্ত দেশে গোটা নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, অর্থাৎ নির্বাচনের ফল প্রকাশ পর্যন্ত এই বিধি বলবৎ থাকবে। নির্বাচনী আচরণবিধি জারি হওয়ার সাথে সাথে সমস্ত রাজনৈতিক দল, প্রার্থী এবং প্রশাসনকে এই নির্বাচনী বিধি মেনে চলতে হবে। এমসিসি অর্থাৎ আদর্শ নির্বাচনী আচরণবিধি হচ্ছে সেই ব্যবস্থা যা অবাধ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে জারি করা হয়। নির্বাচন কমিশন কর্তৃক আরোপিত এই আদর্শ নির্বাচনী ব্যবস্থা লঙ্ঘনের ঘটনায় বা বিধি না মানার কোনো অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ। ৯-এর পাতায় দেখুন। বিজেপি জনজাতি মোর্চার সভায় প্রদ্যোৎ মনজয়ী ভাষণে বাম কংগ্রেসকে নিশানা করে বললেন এরা জিরো। ভোটের পর দপ্তর রদবদল অনিমেষ। দুই কেন্দ্রেই বড় জয় পাবে বিজেপি, মানিক। ৪৭ দিনের ৭ দফায় দীর্ঘতম ভোট বাংলায়। দৈনিক সংবাদ ২-এর পাতা। বিশ্ব পরিক্রমা। হামাসের নয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের। তুরস্কে উপকূলে শরণার্থী নৌকা ডুবে নিহত ২২। সোমালিয়ায় জলদস্যু কবলিত বাংলাদেশি জাহাজকে উদ্ধার ভারতীয় নৌসেনার। নাইজেরিয়ায় ২৮৭ শিশুর মুক্তিপণ চাইল অপহরণকারীরা। ভারত মহাসাগরেও মার্কিন ও ইসরায়েলি জাহাজে হামলা হুথিদের। দৈনিক সংবাদ ৩-এর পাতা। বামুটিয়া সীমান্ত ঘেঁষা গ্রামে বড় জোশ স্কুল নানা সমস্যায় জর্জরিত, ক্ষুব্ধ অভিভাবকরা। বন্ধ হয়ে আছে কাটামুহুরি ছড়ার বাঁধ সংস্কারের কাজ। গৃহবধূ আক্রমণে দুষ্কৃতী গ্রেপ্তার। উদয়পুরে জমাতিয়া হদার ঐতিহ্যবাহী চৈত্র পুজো অনুষ্ঠিত। মধুপুরে মহিলাদের শিল্পের ট্রেনিং সেন্টার। জনজাতি ছাত্রী হোস্টেলে শিলান্যাস। কার্ল মার্কসের প্রয়াণ দিবস পালন। রবীন্দ্র একাডেমির বসন্ত উৎসব আজ। দৈনিক সংবাদ ৪-এর পাতা। সম্পাদকীয় মহতার ভবিতব্য। শ্রীরামকৃষ্ণ মানব মর্যাদা নিয়ে লিখেছেন স্বামী শুভকরানন্দ। নাবালিকা ধর্ষণকাণ্ডে গ্রেপ্তার অভিযুক্ত। সিএএ নিয়ে বিরোধিতা সুশীল। দৈনিক সংবাদ ৫-এর পাতা। চলমান চালচিত্র বিচিত্রা। দুটি কুঁড়ি জীবনবোধের উন্মেষের দিনলিপি লিখেছেন পারিজাত দত্ত। সাক্ষাৎকার আছে এখানে সেবিকা ধর আলাপচারিতায়। লিখে সমাজ বদল সম্ভব নয়, আবার না লিখলেও সমাজ বদল হবে। দৈনিক সংবাদ ৬-এর পাতা। বিচিত্রা। বৈতরণী লিখেছেন মৌসুমী ভট্টাচার্য। সংস্কৃতির সুখ দুঃখ অজয় ভট্টাচার্য লিখেছেন। কবিতা আছে বেশ কিছু। বিল্লাল হোসেন এর ৩টি কবিতা। চশমা ছাড়া আজকাল, নিজেকে খুঁজতে খুঁজতে এই শহরে আর কোনোদিন পাখিরা ভিড় করবে না। মোরি লাগি লগন গুরু চরণ কি, সঙ্গীত গুরু পণ্ডিত রতন সেনগুপ্তকে শ্রদ্ধার্ঘ্য অর্পণে সুপ্রতীক চক্রবর্তী। তারপর বিজ্ঞাপনের পাতা। এদিকে দৈনিক সংবাদ ৮-এর পাতায় বেশ কিছু খবর আছে। বাজারে এলো হিরো মোটো কর্পের বাইক এক্সট্রিম ১২৫R। করবুক ও শিলাছড়িতে দুটি নতুন কৃষি প্রকল্পের সূচনা। দৈনিক সংবাদ ১০-এর পাতা। বকেয়া বিল পরিশোধের দাবিতে সাই কম্পিউটারের অফিসে ধর্ণা ঠিকাদারের লোকজনদের। মহকুমা হাসপাতালে চিকিৎসক সংকট, রোগী দুর্ভোগ। দিশাহীন জুম চাষ জুমিয়াদের দুর্ভোগ। প্রকৌশলে নারীদের উপস্থিতি বিষয়ক সেমিনার। রাজ্যে প্রবেশের মুখে নেশা সামগ্রী আটক। সংবাদের প্রতিবাদ ও আমার বক্তব্য। এখানে একটি সংবাদকে প্রতিবাদ করে লিখেছেন ১০ই মার্চ ২০২৪ তারিখে রিয়াং অবজ্ঞা লোকসভা ভোট বয়কটে ব্রু
সংগ্রামা উমত শিরোনামে সংবাদের প্রতিবাদ জানিয়ে ব্রুজ সোশিও কালচারাল অর্গানাইজেশনের জেনারেল সেক্রেটারি মনমোহন রিয়াং বিভিন্ন পঞ্চায়েতের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, নারী দিবস উদযাপন, উমাকান্ত একাডেমিতে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, মধুপুরে গ্রামীণ হাটের শিলান্যাস, সিএফসির বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান, সেচের অভাবে বোরো ধানের জমি ফেটে চৌচির গভীর উদ্বেগ, জাতীয় পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের উপর আলোচনা সভা। দৈনিক সংবাদ 11 পাতা মাঠে ময়দানে বিক্রমের শানদার শতরান জেসিসিকে চতুর্থ হারে ঠেলে জয়ে ফিরে এলো ব্লাডমাউথ। প্রীতি ক্রিকেট জয়ী টিএসজেসি। নাগাল্যান্ডে পূর্বোত্তর গেমসে সাফল্যের প্রত্যাশায় শহর ছাড়ল রাজ্যদল। মৌচুতির শতক, তানিশার 88, মামুনের 8 শিকার বিদ্যাসাগরের বিরুদ্ধে রেকর্ড রানের জয় পেল এগিয়ে চলো। জাতীয় সাব জুনিয়র জিমন্যাস্টিক্স আজ শহর ছাড়ছে রাজ্যদল। দৈনিক সংবাদ 12 পাতা ক্লাব সদস্যদের নিয়ে মত বিনিময় সভায় মুখ্যমন্ত্রী, সরকারকে সহযোগিতা করুন। রুখিয়ায় নয়া প্রযুক্তির বিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস, বিদ্যুৎমন্ত্রী 2030-এর মধ্যে 500 মেগাওয়াট গ্রিন এনার্জি উৎপাদনের লক্ষ্যমাত্রা। কলকাতা যেতে আচমকা বিমান ভাড়া অস্বাভাবিক দুর্ভোগ। যান দুর্ঘটনায় আহত বিধায়ক পিনাকি দাস চৌধুরী। দুর্নীতি আর লুঠতরাজে ব্যস্ত কংগ্রেস মোদি। তার পরের পত্রিকা আমার হাতে রয়েছে আজকের দিনে প্রতিবাদী কলম। প্রথম পাতা 19-26 এপ্রিল ভোট উপভোট, বাংলায় নতুন দিদি। ত্রিপুরা থেকে বাদ পড়া সাংসদ প্রতিমা ভৌমিক পশ্চিমবঙ্গ থেকে দাঁড়াতে পারেন। লোভে উকিলের দলবদল, জমে উঠেছে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের ভোট। স্পেশাল পিপির অফার নিয়ে প্রলোভন চলছে ভোটারদের বলে অভিযোগ উঠছে। সম্পাদক হিসেবে রজত রায়কে জেতানোর জন্য বিরোধীদের জুনিয়রদের সামিল করানো হচ্ছে রাষ্ট্রবাদী শিবিরে। তাদের ভোট আবার রজতের পক্ষে পড়বে কিনা তা নিয়েও বিস্তর সন্দেহ। নতুন ধরনের সমীকরণ বেরিয়ে আসছে ভোট নিয়ে। দুটি লোকসভা আসনে অধিক ভোটে জয়ী হবেন বিজেপি প্রার্থীরা। অনিমেষের সত্য ভাষণে বেআব্রু দেউলিয়া থানসা, 80-তে কমন 68। বিজেপি সভায় প্রদ্যুৎ চটে লাল জনজাতি মোর্চা। আইপিএল এর দরজায় রাজ্যের মনি। প্রতিবাদী কলম 2 পাতা সম্পাদকীয় সোজা সাপটা, ছেঁড়া ফাঁড়া নোট। গণতান্ত্রিক রাজনীতির ফাঁদ যেভাবে তৈরি হয়, আ ফম ইকবাল। প্রীতি সিং এর সমর্থনে মিছিল। প্রতিবাদী কলম 3 পাতা পিনাকি শারীরিক অবস্থার খবর নিয়ে চিকিৎসার সুবন্দোবস্ত করলেন মুখ্যমন্ত্রী। রামকৃষ্ণ মেলার উদ্বোধনে রাজ্যপাল। সবকা সাথ ইন্দ্রের বিকাশ। 6.5 কোটি নেশাদ্রব্যের মালিক অধরা। আগুনে পুড়ল গাড়ি স্কুটি। মহিলা অফিসারের কবজায় 6 বনদস্যু। নীলজ্যোতির অভিনব উদ্যোগ ব্যাপক সাড়া। প্রতিবাদী কলম 4 পাতা এসএফআই এর ডেপুটেশন। বিপ্লবদেব প্রার্থী হননি বলে বনমালীপুরে হার বিজেপির। আদালতে হাজির মানিক, বাদল প্রভৃতরা। স্বচ্ছতা অভিযান কর্মসূচি, আজই বসন্ত জাগ্রত। রাজ্যপালকে স্মারকলিপি। প্রতিবাদী কলম 5 পাতা সাংবাদিক সম্মেলনে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা নির্বাচন আধিকারিক টিঙ্কুর উপস্থিতিতে যোগদান। সহকর্মীর স্মরণে সাংবাদিকদের রক্তদান। বিজেপিতে আরও 352। পুলিশে আস্থা নেই, এলাকা পাহারা দেয় আমজনতা। বিদ্যুৎ সামগ্রী চুরি, কৃষকদের আয় বাড়ানোর কৌশল। প্রতিমার ফান্ডে টাকায় মন্দির। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের শিলান্যাস। অবাধ নির্বাচনে ফ্ল্যাগ মার্চ। স্বাস্থ্যকর্মীদের রক্তদান। প্রতিবাদী কলম 6 পাতা কুশাবা ভবনে কৃতি সিং সংবর্ধনা জ্ঞাপনে মুখ্যমন্ত্রী। একটানা 5 দিন অন্ধকারে 2টি গ্রাম ফিডকো অফিস ঘেরাও ভোক্তাদের। একটানা 5 দিন অন্ধকারে 2টি গ্রাম ফিডকো অফিস ঘেরাও ভোক্তাদের। একটানা 5 দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ, ফলে অন্ধকারে ডুবে আছে গন্ডাছড়ার এম আর দাসপাড়া ও জয়কিশোর পাড়া। ব্যর্থতা ঢাকতে ফটো সেশন পুলিশের। রাবার বাগানে দুষ্কৃতী হানা, ধ্বংস 585 গাছ। শুক্র গ্রহ জানা অজানা লেখা আছে এখানে আজকে দিনে। শুক্র গ্রহ কেন অন্য সব গ্রহ থেকে বিপরীতে ঘোরে। লাইফস্টাইলে একটি লেখা আছে 5 স্বাস্থ্য পরীক্ষা বয়স 30 পেরোলে মহিলাদের নিয়ম করে করানো উচিত। ত্রিপুরা চর্মশিল্পী সমিতির প্রতিষ্ঠা দিবস। 2 প্রার্থীর সমর্থনে মিছিল। 43 কেজি গাঁজা সহ আটক 4। আশিসের পক্ষে কংগ্রেসের মিছিল, পূর্বে ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র। প্রতিবাদী কলম 7 পাতা খেলার পাতা হকি লিগ জিতল ইস্ট বেঙ্গল। বিলুনিয়া জয় পেল SVSC। সন্দীপের দাপটে ফের জয়ী ফ্রেন্ডস। এক পেশে লড়াইয়ে জয়ী এগিয়ে চলো। অনুজের দাপটে জয় পেল হালাহালি। পরাজয়ের চেনা সরণিতে জেসিসি। ক্রিকেট কোচিং সেন্টারগুলির আর্থিক অনুদান বৃদ্ধির দাবি। আর পরের পত্রিকা আমার হাতে রয়েছে আজকের দিনে স্যান্দন পত্রিকা।
প্রথম পাতা থেকে বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ পাঠ। চাইল্ড ওয়েলফেয়ারের সদস্য বাছাই ও নিয়মের অভিযোগ। বিজেপি ডাকাত সুদীপ, অটো উল্টে আহত এক। স্থানীয় বিধায়ক ব্রাত্য, নবনির্মিত তহসিল অফিসে তালা। আসন্ন লোকসভা নির্বাচনে শুরু 19 এপ্রিল, রাজ্যে 2 দফায় ভোট গণনা 4 জুন। 543 আসনের শেষ নির্বাচন। বিস্ফোরক সাক্ষাৎকারে অভিমানী রেবতী, জনজাতিদের স্বার্থে এই আত্মত্যাগ। প্রার্থী হিসেবে নাম আসেনি বিদায়ী সাংসদ রেবতী ত্রিপুরার। তাই অভিমানে এই পর্যন্ত কোনো সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেননি তিনি। প্রথম স্যান্দন পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তুলে ধরলেন মনের কথা। ইঙ্গিত দিলেন, যেভাবে চলছে তা চলতে থাকলে বিজেপি আরও দুর্বল হয়ে যাবে। স্যান্দন প্রতিনিধি, এবার প্রার্থী হতে পারলেন না, মাত্র 5 বছরেই পাল্টানো হলো আপনাকে, কি বলবেন? রেবতী ত্রিপুরা, জনজাতিদের স্বার্থে আমি স্যাক্রিফাইস করলাম। আমার দল এবং অন্য একটি দলের মধ্যে চুক্তি হয়েছে, তারই অংশ হিসেবে পূর্ব ত্রিপুরা আসনটি দেওয়া হয়েছে। এরপরে যদি জনজাতিদের আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ভাষার বিকাশ ঘটে, তাহলে আমি না হয় 5 বছর স্যাক্রিফাইস করলাম। এবারও ব্রাত্য জম্মু কাশ্মীর নির্বাচনে হিংসা রুখতে গুচ্ছ পদক্ষেপ কমিশনের। অপরাধীদের প্রার্থী কেন, ব্যাখ্যা চাইল কমিশন। যান দুর্ঘটনায় আহত বিধায়ক, রাবার বাগানে দুষ্কৃতী হানা। ভোটের মুখে নিরাপত্তাহীন শহর, রাজধানী থেকে গাড়ি চুরি। স্থানীয় বিধায়ক ব্রাত্য, নবনির্মিত তহসিল অফিসে তালা। নেশা সামগ্রী উদ্ধার, ধৃত 2। কোভিড বিধি ভঙ্গ, আদালতে হাজিরা বাম নেতৃত্বের। বঙ্গে ভাজপা 4, ভবিষ্যৎবাণী কুণালের। স্যান্দন পত্রিকা 3 পাতা। কংগ্রেস অফিস দখলের অভিযোগ উড়ালো বিজেপি। রামনগরের পদ্মপ্রার্থী ঘোষণা আজ বা কাল। খোয়াইয়ে বিদ্যুৎ বিভ্রাট চরমে। বন্ধ করে দেওয়া হলো ইসাফ স্মল ফিনান্স ব্যাংক। বঙ্গবন্ধু জন্মবার্ষিকীতে নতুন গানের আত্মপ্রকাশ। আমবাসায় মানা হচ্ছে না ট্রাফিক আইন, বাড়ছে দুর্ঘটনা। পাবিয়াছড়ায় বিজেপি র্যালি। স্যান্দন পত্রিকা 5 পাতা। বেহাল বিদ্যুৎ পরিষেবা, বাটে ক্ষোভ। সিপিএম এর দৌড়ঝাঁপ, পার্টি অফিসেই শহর কাঁপিয়ে 2 প্রার্থীর সমর্থনে ভাজপার মিছিল। ভাজপা কার্যালয়ে কীর্তিকে জানালেন মুখ্যমন্ত্রী। স্যান্দন পত্রিকা শেষের পাতা। রাজ্যের 2 আসনে জয়ী হবে বিজেপি মুখ্যমন্ত্রী। তারপর আজকের পত্রিকা আমার হাতে, আজকের ফরিয়াদ। ভিড়ে ঠাসা জনজাতি মোর্চার সবাই, ফের পুরনো কৌশল বুবাগ্রার। মিশন লোকসভা, বিজেপির কৌশলী চালে মলিন বিরোধীরা। রাজ্যে এলেন প্রকাশ সীতারাম। আজ সম্পাদক মণ্ডলীর বৈঠক, ঘোষণা হতে পারে প্রার্থীর নাম। পূর্বে রাজেন্দ্র রিয়াং। বিজেপির সাথে আঁতাত হতেই নির্বাচনী ময়দানে বিপ্লবের প্রশংসায় প্রদ্যুৎ। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত, এবারও 7 দফায় ভোট শুরু 19 এপ্রিল। অসম ত্রিপুরা সীমান্তে আটক 7 কোটির কফ সিরাপ। 19 এবং 26 এপ্রিল রাজ্যে 2 দফায় ভোট। রামনগর উপনির্বাচন 19-এ। উষাবাজারের ঠিকাদার অপহরণে যুক্ত কিষাণ। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কাজের প্রশংসা। খুনি পার্টির দোসর কংগ্রেস, মতাকেও পাশে চাইলে ব্যর্থ কমিউনিস্ট ডাক্তার মানিক। নির্বাচন ঘোষণা হতে পশ্চিম জেলায় পুলিশের ফ্ল্যাগ মার্চ। দুর্ঘটনায় আহত বিধায়ক পিনাকি, খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী। আজকের ফরিয়াদ শেষের পাতা। প্রত্যাশা মতো দপ্তর জুটেনি তীব্রামথার 2 মন্ত্রী, পুনরায় অমিতের দরবারে প্রদ্যুতের দল। 43 কেজি গাঁজা সহ ধৃত 4। দুয়ারে লোকসভা নির্বাচন, সামাজিক মাধ্যমেও 2 প্রার্থীর পক্ষে প্রচারে এগিয়ে বিজেপি। টাউন হলের মঞ্চ ও পোস্টারে অনুপস্থিত জনজাতি মোর্চার সভাপতি। 19 এপ্রিল রামনগরের উপনির্বাচন, প্রার্থী নিয়ে গুঞ্জন। 5.5 বছরেও জনজাতি কল্যাণ কতটা? ভোটের আবহে প্রশ্নের মুখে নেতাদের উন্নয়ন খতিয়ান। এবারও মিলিজুলি বার এসুর ভোটে ঝড়ো প্রচার, উভয় পক্ষ ময়দানমুখী। প্রভাবশালী ক্লাব ও শাসক দলের নাম ভাঙিয়ে শেখের কোটে ভূমি দখলে জমিদস্যুদের তৎপরতা বৃদ্ধি। আর পরের পত্রিকা আমাদের রয়েছে আজকের দিনে ডেইলি ইতিহাসের কথা। লোকসভা নির্বাচনের দিন ঘোষণা কমিশনের, 7 দফায় 1.5 মাস ধরে ভোট। নির্বাচনী বন্ড খারিজ না করে চালু রাখাই উচিত ছিল শাহ। জম্মু কাশ্মীর বিধানসভার ভোট হচ্ছে না, লোকসভার হলেও বিধানসভার ভোটে নাকি সমস্যার নিরাপত্তা। আদালতে চার্জ গঠন, ছিলেন 8 জন নেতা। মানুষের পক্ষে দাঁড়িয়েছি বলেই সাজানো মামলা, মানিক সরকার। এখনো মেলেনি মজুরি, লাল ঝান্ডার মিছিলে সোচ্চার ক্ষুব্ধ রেগা শ্রমিকরা। 48,000 ট্রান্সজেন্ডার ভোট দেবেন। দল ছাড়লেন বিজেপি সাংসদ প্রতাপ সিং। লোকসভা নির্বাচনের মুখে শনিবার মধ্যপ্রদেশে বিজেপি ছাড়লেন দলের রাজ্যসভার সাংসদ অজয় প্রতাপ সিং। এদিন তিনি দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে লেখা চিঠিতে প্রার্থী নির্বাচন পদ্ধতির চরম অনিয়ম ও সীমাহীন দুর্নীতির অভিযোগ জানিয়েছে। এই কারণেই তিনি দল ছাড়তে বাধ্য হয়েছেন বলে উল্লেখ করেছেন তিনি। মানবিক আবেদন,
একজন সমাজের উপকারী মানুষের দুটি কিডনি বিকল হয়ে গেছে। চিকিৎসকের পরামর্শ, শীঘ্রই একটি কিডনি প্রতিস্থাপন না করলে জীবন সংশয় হতে পারে। সমাজের সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে একান্ত অনুরোধ, আপনি যদি স্বেচ্ছায় এবি পজিটিভ ব্লাড গ্রুপের একটি কিডনি দান করেন তাহলে ওই ব্যক্তির জীবন রক্ষা পেতে পারে। তার জন্য কিডনি দাতার কাছে চির কৃতজ্ঞ থাকব। সত্বর যোগাযোগ করুন 9436126088 অথবা 9774827746। 12 রাজ্যে মহিলা ভোটার বেশি, কার্যকর হল আদর্শ আচরণবিধি। পশ্চিম জেলায় সর্বদলীয় বৈঠক। ডেইলি দেশের কথা 4 পাতা। সম্পাদকীয় চৌকিদারই আসল চোর। সিএএ বিজেপির আরও এক জুমলা। বিশ্বজিৎ দাস লিখেছেন, সিএএতে স্থগিতাদেশ মামলা শুনানি সুপ্রিম কোর্টে 19 মার্চ। ডেইলি দেশের কথা 5 পাতা। বন্ডের কালো টাকা বাজেয়াপ্ত করা হোক, মোহাম্মদ সেলিম। সিল্কিয়ার সেই সুড়ঙ্গের নির্মাতা সংস্থাও দিয়েছে টাকা। জওহরলাল ত্রিপুরার মৃত্যুতে শোক। ডেইলি দেশের কথা শেষের পাতা। সিপিআইএম সদস্যের মৃত্যু, কুলাইয়ের শোক। প্রয়াত হলেন সিপিআইএম আমবাসা মহকুমা কমিটির অন্তর্গত কুলাই অঞ্চলের কুলাই 1 নং শাখা সম্পাদক নিখিল দেবনাথ। পশ্চিমবঙ্গে ভোট 7 দফাতেই। এসএফআই টেকনিক্যাল স্টুডেন্টস ইউনিটের ডেপুটেশন টিআইটিতে। বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ তেলেঙ্গানার প্রাক্তন সাংসদের। চিকিৎসা গাফিলতি, প্রসূতির মৃত্যু। 7 কোটি টাকার নেশা সামগ্রী আটক। শ্রদ্ধায় স্মরণ প্রাক্তন সম্পাদককে। দুষ্কৃতীরা কেটে দিল রাবার বাগান। সম্পর্কের ফাঁদে নাবালিকা ধর্ষণ। পাকিস্তানের সন্ত্রাসবাদী হামলায় 2 সেনা আধিকারিকের মৃত্যু। দুর্ঘটনায় আহত বিধায়ক সহ 4। কংগ্রেসের মিছিল, বিভিন্ন প্রতিশ্রুতি। মানবপ্রেমের শ্রেষ্ঠ নিদর্শন নাটক বিসর্জন। জেএনইউর ভোটে ঘোষিত প্রার্থী তালিকা। রতীশ মজুমদার টিএমসিতে ভর্তি। ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের সহ সভাপতি রতীশ মজুমদার অসুস্থ। ঘরে পড়ে গিয়ে কোমরে চোট লেগেছে। টিএমসিতে ভর্তি আছেন। 3 তলায় অর্থোপেডিক্স বিভাগের মেল ওয়ার্ডে 41 নং সিটে রয়েছেন। চিকিৎসা গাফিলতি, প্রসূতির মৃত্যু। আর পরে পত্রিকা রয়েছে আমার হাতে আজ, সত্য ভাষণ, প্রথম পাতা। 140 কোটি ভারতীয় আমার পরিবার প্রধানমন্ত্রী। রাজ্যে ভোট 1926 এপ্রিল। লোকসভা নির্ঘণ্ট প্রকাশ, 7 দফায় ভোট ফল 4 জুন। যান দুর্ঘটনায় গুরুতর আহত বিধায়ক পিনাকি দাস চৌধুরী। রাজ্যের 2 আসনে ব্যাপক ব্যবধানে জয়ী হবে বিজেপি। জনজাতি কার্যকর্তা সম্মেলনে ভাজপা নেতৃত্ব। 100টি কারণে ফির একবার। সত্য ভাষণ, সাহিত্য জগৎ, ভূত ভবিষ্যৎ লিখেছেন দেবদত্ত ব্যানার্জি। বন্ধু, টিনা গুহ রয় একটি কবিতা লিখেছেন। অদ্ভুত শব্দ, মনীষা কুণ্ডুর লেখা। বসন্ত এসেছে, মঞ্চলি চক্রবর্তীর লেখা। সত্য ভাষণ শেষের পাতা। খোয়াইয়ে বিজেপিতে যোগদান অব্যাহত। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সরকার গড়বে নাড্ডা। 23 আগরতলায় বিজেপির যুব মোর্চার র্যালি ও যুব জমায়েত। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে 5টি তালিকা উদযাপন। পশ্চিমের প্রার্থী বিপ্লবের সমর্থনে উদয়পুরে মিছিল বিজেপির। বাজপাই গায়িকা অনুরাধা। ত্রিপুরা জিতবে, টিবি হারবে। রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির জোর প্রচার। পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থীর সমর্থনে মিছিল। মহকুমা প্রশাসনের উদ্যোগে ফ্ল্যাগ মার্চ। উৎসবের ভিড় হ্রাস করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে আরও 5 জোড়া স্পেশাল ট্রেন। তারপরের পত্রিকা আমার হাতে রয়েছে আজ, ত্রিপুরা দর্পণ, প্রথম পাতা। অষ্টাদশ লোকসভা ভোট 7 দফায় গণনা 4 জুন। পশ্চিম আসন ও রামনগর উপভোট 19 পূর্ব আসনে 26 এপ্রিল। সিপিএম এর প্রার্থী চূড়ান্ত হচ্ছে আজ। দিগবাজি খেলেন অনিমেষ বৃষকেতু। ভোটের পর দপ্তর রদবদলের আশ্বাস। নির্বাচনে ভুয়ো খবর সতর্ক করল কমিশন। ইভিএম 100% সুরক্ষিত, রাজীব কুমার। ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই প্রচার শুরু শাসক বিরোধীদের। ভোট প্রার্থীর ক্রিমিনাল রেকর্ডের নয়া নির্দেশিকা। ভোটারদের টাকা দিলে কড়া ব্যবস্থা কমিশনের। রহস্যজনক আগুনে পুড়ল ব্যবসায়ী ট্রাক ও স্কুটি কমলপুরে। জয় নিয়ে সন্দিহান মোদী, নির্বাচন হচ্ছে না কাশ্মীরে। দুর্ঘটনায় বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ আহত 6। আগরতলায় বিজেপির যুব জমায়েত 23-এ। কোভিড মামলা আদালতে হাজিরা দিলেন বাম নেতৃত্ব। রাজ্যের সর্বত্র শুরু ফ্ল্যাগ মার্চ। ত্রিপুরা দর্পণ 3 পাতা। রেল ডিভিশনের দাবিতে প্রদেশ সভাপতিকে চিঠি। পাচারকালে উদ্ধার গাঁজা। রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ। বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন। চরিলামে বিজেপির মিছিল।
ইলেকট্রিক সাবস্টেশনের গোডাউন থেকে সামগ্রী চুরি। ত্রিপুরা দর্পণ, সাতের পাতা। রুখিয়ায় 120 মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস। জামিন পেলেন কেজরিওয়াল। ত্রিপুরা দর্পণ, শেষের পাতা। ক্রীড়া দর্পণ, শতদল জয় ইউনাইটেড ফ্রেন্ডসের তরুণে ধরাশায়ী লাল বাহাদুর মৌচাক জয় করল জুটমিল। ধোনির ভরসা বাংলাদেশের মুস্তাফিজুর। ঘরোয়া ক্রিকেট ও টেস্টের মতো টাকা বাড়িয়ে দেওয়া হোক গাভাস্কার। 1 মাসের জন্য মাঠের বাইরে চেন্নাই পেসার পাত্রিরানা। কোথাও যাচ্ছে না আইপিএল, ভারতেই পুরো টুর্নামেন্ট। ক্রীড়া দপ্তর ও টিএসজেসির প্রীতি ক্রিকেট জয়ী সাংবাদিকরা। ক্রীড়া দপ্তর ও টিএসজেসির প্রীতি ক্রিকেটে জয়ী সাংবাদিকরা। পত্রপত্রিকা ত্রিপুরা দেশ ও দুনিয়া অনুষ্ঠানে আজকের মতো এখানেই ইতি টানতে হচ্ছে। আমার সঙ্গে দীর্ঘক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যতন হাম্বাই, নমস্কার, খুলুম খা।